ক্লাস 5 উইংস অ্যাক্টিভিটি 2 বলছে যে এখানে কলাম এ, কলাম বি আর কলাম সি আছে, তিনটে কলামকে ম্যাচ করে একটা করে সেন্টেন্স তৈরি করতে বলেছে। তো কি করতে হবে, যে একটা করে দেওয়া আছে, দেখো এখানে আছে পিটার, পিটার একজনের নাম, এর সঙ্গে ম্যাচ করেছে ইজ সিঙ্গিং, তার মানে পিটার ইজ সিঙ্গিং, মানে পিটার গান করছে, কি করছে না গান করছে, এই যে এ সং, তাহলে পিটার ইজ সিঙ্গিং এ সং মানে পিটার একটি গান করছে, গাইছে। তো এই জন্য পিটারের সঙ্গে ইজ সিঙ্গিং দাগ দেওয়া হয়েছে, তারপরে তার সঙ্গে এ সং দাগ দেওয়া হয়েছে। এইভাবে এ কাউয়ের সঙ্গে এই যে কলাম বি এর মধ্যে কোনটা হবে দাগ মেলাতে হবে, তারপরে কলাম সি এর সঙ্গে কোনটা হবে দাগ মেলাতে হবে। তো এখানে করে দিয়েছি, দেখো এ কাউ তার সঙ্গে ইজ সিঙ্গিং হবে, ইজ গ্রেজিং হবে, মানে একটি গরু ঘাস খাচ্ছে, গ্রেজিং মানে ঘাস খাওয়া। তারপরে হবে কি এর সঙ্গে ইন দ্য ফিল্ড, তাহলে এ কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। এইভাবে এগুলোকে ম্যাচ করে একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে। তো সেন্টেন্সগুলোকে কোথায় লিখতে হবে, এ পাতাতে ব্ল্যাঙ্ক করে দেওয়া আছে, দেখো এই ব্ল্যাঙ্কের মধ্যে, এই যে এই দাগের মধ্যে তোমাদেরকে সেন্টেন্সগুলোকে বানাতে হবে। তো সেন্টেন্সগুলো আমি বানিয়ে দিয়েছি। দেখো প্রথম সেন্টেন্স হচ্ছে যে দ্য কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, মানে গরুটি মাঠে ঘাস খাচ্ছে। তারপরে আছে তারপরে হবে কি দ্য মুন আছে, ওদিকে দেখবে দ্য মুনের সঙ্গে কি হবে, দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই, মানে চাঁদ আকাশে জল জল করছে। তারপরে কি হবে না, মৌমিতা ইজ বাথিং ইন দ্য রিভার, মানে মৌমিতা নদীতে স্নান করছে। তারপরে কি হবে, দ্য টিচার এক্সক্লেইমড, মানে শিক্ষক উত্তর দিল, বলল কি বলল, দ্য আনসার আনসার স্ক্রিপ্ট, তো টিচার কি করলো না আনসার স্ক্রিপ্টটাকে এক্সক্লেম করলো, মানে ব্যাখ্যা করলো। তারপরে কি হবে, এ নোটিস ওয়াজ পুট আপ অন দ্য নোটিস বোর্ড, মানে একটি নোটিশ পুট আপ মানে হচ্ছে যে ঝুলিয়ে দেওয়া হলো, কোথায় না এ নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডেতে, অন দ্য নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডের ওপরেতে। তারপরেতে কি হবে না অ্যাক্টিভিটি 5-এ দেখো, অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে, বলছে যে এখানে প্যাসেজটা পড়তে হবে ভালো করে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, মানে প্যাসেজটা ভালো করে পড়ো। তারপর কি করতে হবে না, তারপরে করতে হবে আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বারস, এখানে যেগুলো সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে সেগুলোকে আন্ডারলাইন করতে হবে, আর সার্কেল দ্য প্লুরাল ওয়ান্স, মানে যেগুলো প্লুরাল নাউন সেগুলোকে সার্কেল করতে হবে। তো আমি এখানে করে দিয়েছি, দেখো ওয়ান ডে সাম বয়েজ, মানে একদিন কিছু ছেলে, তাহলে বয়েজটা এখানে প্লুরাল নাম্বার, মানে অনেকগুলো ছেলে বোঝাচ্ছে, সেই জন্য এটাকে সার্কেল করেছি। ওয়ার প্লেয়িং বিসাইড এ লেক, একটি লেকের ধারে তারা কি করছিল, খেলা করছিল। তাহলে লেকটা এখানে দেখো একটি লেক বলেছে, লেক মানে হ্রদ, হ্রদের পাশে খেলা করছিল, তাহলে এটা সিঙ্গুলার নাম্বার, মানে একটি হ্রদ বোঝাচ্ছে, তাই জন্য এটা আন্ডারলাইন করতে হবে। তারপরে বলেছে দে স, তারা দেখতে পেলো, দেটা হচ্ছে প্লুরাল নাম্বার, সেই জন্য দে সার্কেল করতে হবে। স তারা দেখলো, টু দেয়ার সারপ্রাইজ, তাদের মানে টু দেয়ার সারপ্রাইজ তারা অবাক হয়ে দেখলো, দেয়ারটাও বলতে তাদেরকে বোঝাচ্ছে, এটা হয়ে যাবে কি প্লুরাল নাম্বার, সেই জন্য সার্কেল করলাম। অ্যান্ড ওল্ড ম্যান, অ্যান ওল্ড ম্যান মানে একজন বৃদ্ধ লোক, তো একজন বৃদ্ধ লোক এটা সিঙ্গুলার, মানে একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার মানে একজনকে বোঝাবে, প্লুরাল মানে অনেকজনকে বোঝাবে, তো সেই জন্য ওল্ড ম্যানটা আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। উইথ টু মাঙ্কিজ, মাঙ্কিজ দেখো মাঙ্কি বলতে বাঁদর, কিন্তু মাঙ্কিজ মানে কি অনেকগুলো বাঁদরকে বোঝায়, এখানে টু মাঙ্কিজ বলেছে দুটি বাঁদরকে বোঝাচ্ছে, তাহলে এটা হবে প্লুরাল নাউন, সেই জন্য এটাকে সার্কেল করে দেওয়া হয়েছে। হি হ্যাড এ স্টিক, তার কাছে একটি লাঠি আছে, স্টিকটা দেখো একটা লাঠি বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে সিঙ্গুলার, সেই জন্য আন্ডারলাইন করব। আচ্ছা, অ্যান্ড এ স্যাক, আর একটি ব্যাগ ছিল, তাহলে ব্যাগ, স্যাক মানে ব্যাগ বা বস্তা, তো সেই ব্যাগ বা বস্তা ওটাও একটা বোঝাচ্ছে, এটা সিঙ্গুলার নাউন, সেই জন্য এটাকে কি করতে হবে আন্ডারলাইন করতে হবে। ইন ইজ হ্যান্ড, তার হাতেতে, হ্যান্ডটাও দেখো সিঙ্গুলার মানে একটা বোঝাচ্ছে, সেই জন্য হ্যান্ডটা আন্ডারলাইন করতে হবে। দ্য ওল্ড ম্যান স্টুড, লোকটি বৃদ্ধ লোকটি দাঁড়িয়েছিল, ওল্ড ম্যান বলতে একজন বৃদ্ধ লোককে বোঝাচ্ছে, আন্ডারলাইন করতে হবে। স্টুড দাঁড়িয়েছিল কোথায়, ইন ফ্রন্ট অফ এ প্লেগ্রাউন্ড, একটি প্লেগ্রাউন্ড মানে হচ্ছে যে খেলার মাঠের ধারে দাঁড়িয়েছিল, তাহলে একটি খেলার মাঠ, এটাও হচ্ছে যে সিঙ্গুলার নাউন, সেই জন্য আন্ডারলাইন করেছি। নিয়ার বাই মানে কাছাকাছি। মেনি মেন, মেন মানে অনেকজন মানুষকে বোঝায়, অ্যান্ড ওমেন মানে অনেকগুলো মহিলাকে বোঝায়, তাহলে মেন আর ওমেন দুটোই হচ্ছে প্লুরাল, সেই জন্য এগুলোকে কি করেছি সার্কেল করেছি। অফ ডিফারেন্ট এজেস, বিভিন্ন বয়সের, গ্যাদার্ড দেয়ার, তারা সেখানে জড়ো হয়েছিল,
দেন দ্য ওল্ড ম্যান, আবার ওল্ড ম্যান আছে, এটা সিঙ্গুলার নাউন সেই জন্য আন্ডারলাইন করেছি। স্টার্টেড, শুরু করলো কি না শোয়িং ট্রিক্স, তাদের ট্রিক্স দেখানো মানে ম্যাজিক দেখানো। ট্রিক্স বলতে অনেকগুলো দেখো এস যোগ করা আছে প্লুরাল, সেই জন্য এটাকে সার্কেল করেছি। উইথ দ্য মাঙ্কিজ, আবার বলছি মাঙ্কিজ মানে অনেকগুলো বাঁদর, এই জন্য এটাকে সার্কেল করা হয়েছে, এটা প্লুরাল নাউন। এ কাউ মানে একটি গরু, তো কাউটা হচ্ছে সিঙ্গুলার নাউন সেই জন্য আন্ডারলাইন করা হয়েছে। অলসো এনজয়েড দ্য ফানি শো, তারাও এটা মজার শোটাকে এনজয় করছিল। এই পর্যন্ত।